আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন। তিনি বলেছিলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত। এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না জাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই মাননীয় স্পিকার। আমি বলতে চাই ঋণের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে। কেউ যদি ঋণ রেখে মারা যায়, কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোন ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে? লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি। এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে।